আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। সকাল থেকে হাঁটতে বের হয়েছি। এখন সকাল 6টা বাজে। মাঝে মধ্যে হাঁটতে বের হই, মাঝে মধ্যে না, মাঝে গ্যাপ গেছে। ডেইলিভাবে হওয়ার চেষ্টা করি। সামনেই নদী, ভালোই লাগে নদীর পাড়ে হাঁটতে। দেখাবো, চলে। তো নদীর পাড়ে চলে এসেছি আমরা। আকাশে এখন চাঁদ আসছে, দেখা যাচ্ছে নাকি? খুব সুন্দর ভিউ। আবার ব্যাক করেছি। অনেকেই হাঁটতে আসে এখানে, এসে এক্সারসাইজ করে, ব্যায়াম করে, তারপরে হাঁটাহাঁটি করে। বেশি দূরে না, কাছে আমার বাসা থেকে। এটা হাঁটার জন্য খুবই পারফেক্ট। চলে আসছি, এই তো লিফটে উঠছি। এখন দেখি গাছ, ছাদে দুটো গাছ আছে, গাছগুলো দেখি কেমন আছে। অনেকেই গাছ লাগিয়েছে। আমার এই যে ড্রাগন গাছ, এটা, আর এই বেগুন গাছ, এই কচু, মৌলবী কচু। আমি একটা গ্রাম থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছি। কচুটা আমার খুব ভালো লাগে। এটা, এই যে বেগুন ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো বেগুন ধরেছে। কিন্তু বেগুনগুলো খুব একটা ধরে নেই, এখন কিছু কিছু ধরছে। সাইজ খুব একটা ভালো না, মোটামুটি আছে আর কি। আছে আরও মানুষদের গাছ আছে এখানে। করলা গাছ, এই বেগুনগুলো ভালো, ভাবির খুব ভালো। বেগুনগুলো বড় বড় হয়। ড্রাগন গাছ সবাই, ম্যাক্সিমাম মানুষই লাগিয়েছে। আর এই যে পাথরকুচি পাতা, 2-3টা নিয়ে যাই। 2টা পাতা খেলেই না। আমার বাচ্চাদের ঠান্ডা আছে, একটু ওদেরকে খাওয়াবো, আমি খাবো। এটা আরেকজনের, কিন্তু ওনার কাছ থেকে অনুমতি নেওয়া আছে, যা ভাবি আপনি যখন তখন নিতে পারবেন, নিয়ে যাবেন, সমস্যা নেই। নিলাম। এই যে অনেকে মুরগি খাঁচার ভিতরে মুরগি কবুতর রাখছে। এটা হচ্ছে আমাদের কবুতর। এই পাশেরটা কিছুদিন আগে বাচ্চা হয়েছিল 2 জোড়া, আবার ডিম দিয়েছে। মাশাআল্লাহ 3 জোড়া কবুতর আছে এখন মোট। এই যে এই গাছে বেগুন দেখেন কি সুন্দর হয়েছে, ভালো সুন্দর। এই তো এইদিকে নদী, ওইদিক থেকে ঘুরে ওইদিকে গিয়েছিল। আমার বারান্দা এটা, পানি দেওয়া হয়নি, ঈদের ছুটিতে গেলাম তো সব গাছ মরে গেছে। টমেটো, সব না, টমেটো গাছগুলো মরে গেছে। এই যে স্পাইডার প্ল্যান্ট অনেক সুন্দর হয়েছে, দেখেন। এই যে আমার কাছে এই অবস্থা। এটা আমি আবার আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে আসছি, দেখি কি হয়। স্পাইডার প্ল্যান্টটা দেখেছেন কি সুন্দর।
একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমার বারান্দায় একজন এসে দখল করছে। আমরা যখন ঈদের ছুটিতে গেলাম বাড়িতে, এসে দেখি সে বাসা বাঁধাইছে এখানে। এই যে ডিম পেড়েছে দুটো। এসির তারের সাথে বাসা বানিয়েছে বুলবুলি পাখি। সকালে গরম পানি খাবো, মেথি পাউডার দিয়ে গরম পানি করে নিচ্ছি। এক চামচ পাউডার নেব, একটু ওয়ার্ম ওয়াটার, এটা না গুলিয়ে একটু খেয়ে ফেলবো। দেন গরম পানি খাবো এক গ্লাস। তো ধানা খাতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে খেতে, এটা খুব উপকার পেটের জন্য, ডায়াবেটিসের জন্য। গাছ থেকে ছাদে থেকে যে গাছের পাতাটা এনেছি, এগুলো ভিজিয়ে রাখবো একটু, ভিজিয়ে রেখে দেন একটু পাটায় পিষে বা হালকা একটু থেতো করে রস বের করে ওটা খেয়ে নেব। বাচ্চাদের ঠান্ডার সারছে না, তো ওদেরকে খাওয়াবো, আমিও খাবো। একটু বেশি করে নিয়েছি পাতা, সব ভিজিয়ে রাখবো আগে। এই যে আমি ফ্রুটসও ভিজিয়ে রেখেছি। এগুলো ভিজিয়ে না রাখলে এগুলোর উপরে অনেক তো কেমিক্যাল থাকে, সেটা তো জানেন, এই জন্য ভিজিয়ে রাখা হয়েছে। কেক বানিয়েছিলাম, এটা অলমোস্ট শেষ। আপনাদের সাথে শেয়ার করি নাই, খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি। আর অন্যদিন বানালে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কাচের বয়াম নিয়েছি, এটা ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিয়েছি। এটাতে আমি এখন ঘি ঢেলে রাখবো, কারণ প্লাস্টিকের বয়ামে ঘি রাখতে নেই। তো এটা আমার বানানো ঘি, বানানো আমার না, আমরা গ্রাম থেকে আমার বাড়ির থেকে আমি বানিয়ে নিয়ে এসেছি। খুব ভালো, খুবই ভালো বলতে, এরকম পাওয়া যায় না। সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে, আমাদের গ্রামেরই ঘোষ। এর আগে মনে হয় ভিডিওতে দেখিয়েছিলাম, মনে আসছে না। একটা ঘিটা ঢালবো, আরও অন্য বোতলে আছে। এই যে ভরে ফেললাম, আরও আধা কেজি আছে, ওটা দেখি অনেক দানা দানা ঘি, ওটা অন্য সময় অন্য একটা বয়ামে করতে হবে। এই বয়ামের ঘিটা অর্ধেক শেষ হয়েছে, এটাতে ওই আর একটা বয়ামে একটা ভোট ঢালতে হবে। সকালে উঠে তো নতুন নতুন দিন, নতুন নতুন রেসিপি, সকালের এক দিন এক নাস্তা বানাতে হয়। আজকে চিন্তা করছি কি বানাবো। তো চিন্তা করলাম আজকে একটু হালুয়া, অনেকদিন হালুয়া খাওয়া হয় না, একটু হালুয়া, সুজির হালুয়া আর পরোটা বানাবো। তো আপনাদের সাথে শেয়ার করি। ঘি দিয়ে দিলে ঘিটা একটু বেশি দিতে হবে, 2 টেবিল চামচ দিলাম। যত ঘি তত মজা এই হালুয়াটা।
এটা বেশি পোড়ানো যাবে না। তেজপাতা, এলাচ দিয়ে দিলাম, কিশমিশ, বাদাম, পরে আবার একটু দিব। আপনার দিচ্ছি, সুজিটা দিয়ে দেবো ভেজে, একটু সুজিটা দিয়ে দেবো। একজন এরকম করে বানায়, তবে ভালো করে অল্প খেলে ভালো করে বানানো হলে আমার কাছে ভালো লাগে। বুঝতে পারছেন নিশ্চয়ই, অনেকগুলো ঘি দিয়েছি আমি। যে ঘি ভালো করে একটু ভেজে নিয়ে দেন আমি পানি দেব। পানি দিলাম, সুজির তরকারিটা বেশি। একটু লবণ দেব, গুঁড়ো দিয়ে দিলাম, মানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম আজকে হালুয়াটা। কেউ খেয়েছেন কেউ জানি না, খুবই টেস্টি হালুয়াটা, খুবই মজা। গুড়ের ফ্লেভার, খেজুর গুড়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, হালুয়ার সাথেও খুব টেস্ট হয়। মিশিয়ে নেই, অলমোস্ট ডান, মানে হালুয়াটা আমার অলমোস্ট হয়ে গেছে। দেখতে একটু হার্ড মনে হচ্ছে, কিন্তু আসলে হার্ড না, এটা খুবই সফট। ঘি দিয়েছি তো অনেক, এটা মনে হচ্ছে হার্ড হলেও, হার্ড মনে হলেও এটা সফট আছে। এখন একটু নারকেল দিয়ে দেবো, তো এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এই তো পরোটাগুলো ভাজ করে রেখেছি, এবার একটু পরে ওরা উঠলে ভেজে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের অ্যান্সার দেবো, আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।